আজকের রেসিপিতে থাকছে ডিমের ঝোল, যা আপনারা সকলেই করতে জানেন। আমি কিভাবে করছি সেটাই শেয়ার করে নিচ্ছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। একটু বড় বড় করেই আলুগুলো রেখেছি। এরপর ওই তেলের মধ্যেই ডিমগুলো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। সামান্য একটু নুনও দিতে হবে। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর ডিমগুলোকে বেশ লাল লাল করে আগে ভেজে নেব। এই যে নুন দিয়ে দিলাম। এবার এইভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে ডিমগুলো, সবগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে গোটা সাদা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দিলাম ফোড়নে। এবার কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করে নেব। একটা সুগন্ধ বেরোলে তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে হালকা বাদামি করে ভেজে নেব। বন্ধুরা, এরকম গরম গরম ডিমের ঝোল থাকলে কিন্তু এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যায়। আর কেউ চাইলে এটা রুটি দিয়েও খেতে পারেন। কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি, হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোর ভেতরের যে বীজগুলো সব আমি ফেলে দিয়েছি। এবার বেশ কিছুটা পরিমাণে আদা রসুন থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মিক্সিতে জল ছিল, সেই জলটা দিয়ে দিলাম। মশলা লেগেছিল, আদা রসুন আমি যখন থেতো করেছি মশলা লেগেছিল, জল দিয়ে সেই মশলাটাও দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। প্রথমে একটু কাশ্মীরি মির্চ দিয়ে নেব, তারপরে অন্য মশলাগুলো দেবো। এর ফলে কি হয়, কালারটা খুব ভালো আসে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। বেসিক যে মশলাগুলো দিতে হয় সবই দিয়ে দিলাম। প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিচ্ছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এক একজন এক এক রকম প্রসেসে আমরা রান্না করে থাকি। আমার প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। মশলাটা কষে নেওয়া হয়েছে। এরপরে ভেজে রাখা আলুগুলো সবই দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। প্রয়োজন মতো গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু কড়ার গায়েতে লেগে থাকা মশলা সমস্ত কিছু সুন্দর করে সব মিশিয়ে নেব ঝোলের সাথে। যে যেরকম ঝোল করবেন সেই রকমই জল দিয়ে দেবেন। জলটা একটু কমে যাবে। এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম। টেকনিক্যাল প্রবলেমের জন্য ডিমটা দিয়েছি, ওটা দেখানো হয়নি। ডিমটাও আমি দিয়ে দিয়েছিলাম। আলু ডিম একসাথেই সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম।